আমিরুল মুমিনিন হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, খলিফাতুর রাসূল, আসলে কি অজীব হয়ে গেছে? যেই মাইয়েতের প্রশংসা করা হলো তার ব্যাপারে বললেন অজীব হয়ে গেছে, আবার যে মাইয়েতের মন্দত্ব বর্ণনা করা হলো তার ব্যাপারও আপনি বললেন অজীব হয়ে গেছে। ওগো খলিফাতুর রাসূল, আসলে কি অজীব হয়ে গেছে? ক্বালা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ। আমিরুল মুমিনিন হযরতে ওমর ওই কথাটাই বললেন যেই কথাটা আল্লাহর রাসূল বলেছিলেন। আল্লাহর নবী কি বলেছেন? ওমর বলেন, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ। কোন মুসলমানের সন্তান মারা গেছে, এই মুসলমানের সন্তানের ব্যাপারে জীবিত চারজন মানুষ তার প্রশংসা করলেন। আল্লাহ রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা এই মাইয়েতকে নিজ জিম্মায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ফাকুলনা ওয়া সালাসা, ক্বালা ও সালাসা। রাবী বলেন, আমরা আবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, আসলে ওগো আল্লাহর নবী, তিনজন মানুষ যদি সাক্ষী দেয় তাহলে তাদের সাক্ষ্য কি গ্রহণযোগ্যতা লাভ করবে? ক্বালা ও সালাসা। রাসূল বললেন, তিনজন সাক্ষ্য দিল সেটা কার্যকর। ফাকুলনা ও ইসনানে। আমরা নবীকে আবার জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, দুইজন যদি সাক্ষী দেয় এই লোকটা ভালো, তাহলে এই সাক্ষী গ্রহণযোগ্যতা লাভ করবে? ক্বালা ও ইসনানে। নবী বললেন, দুইজন সাক্ষী দিলেও সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ। আল্লাহর রাসূলের এই সাহাবী বলেন, আমরা আর আল্লাহর নবীকে একজন সম্পর্কে জিজ্ঞাসা করিনি। এখানে আমরা যারা আছি আমরা সকলেই জানি, আজ হোক আর কাল হোক মালাকুল মউত আমার সামনে উপস্থিত হয়ে যাবে। मौत बरहक है लेकिन काफन के मिलने में शक है। मृत्यु आमार एवं आपनार सुनिश्चित, किन्तु आमार नसीबे दाफन एवं काफन आछे किना एटा आमार एवं आपनार कारोई जाना ना। ताहले मृत्यु आमार एवं आपनार सुनिश्चित एवं एटाई स्थिर कथा। तबे आमार एवं आपनार नसीबे काफन आछे किना दाफन आछे किना आमादेर कारो जाना नेই। एकजन मानुष यदि आल्लाहवाला होते चाय एवं आबनाउल आखेरा आखेरात मुखी होते चाय ताहले ओई मानुषटा जेन बेशी बेशी मृत्युर कथाटाके याद करे एवं स्मरण करे। বাইহাকি শরীফের ১০৫৫৬ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, কাফা বিল মাউতি ওয়া ইজন, মৃত্যুর স্মরণী ওয়াজ এবং বয়ান হিসেবে আমার উম্মতের জন্য যথেষ্ট। তিরমিজি শরীফের ২৩০৭ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, ফাআকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা তোমরা খুব বেশি বেশি দুনিয়ার সুখ এবং শান্তি বিনষ্টকারী মৃত্যুর কথা স্মরণ করো। বর্তমান সময়ের মুসলমানদের ঈমানি বেহাল কন্ডিশন, এটার পিছনে অন্যতম একটা কারণ হলো আগামীকাল অথবা আজকে আমার মরণ হয়ে যেতে পারে। আখিরাতমুখী মানুষ হিসেবে জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মরণের কথা ফিল করা যতটা আমার প্রয়োজন ছিল ততটা ফিল করা আমাদের অনেকের পক্ষে সম্ভবপর হয় না। যার কারণে
গুনাহমুক্ত জীবন যাপন করার ইচ্ছা হৃদয়ে পোষণ করার পরও গুনাহমুক্ত জীবন যাপন করা আমার আপনার জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়ে গেছে। সোনালী যুগের মুসলমান যারা ছিলেন ওনারা জীবনের প্রতিটি কদমে কদমে মৃত্যুর কথা স্মরণ করতেন। রাষ্ট্রীয় কাজ করতে গিয়ে মরণের কথাটা যেন ভুলে না যায়, এজন্য টাকা দিয়ে পয়সা দিয়ে বেতনভুক্ত করে লোক ভাড়া করে রাখতেন, যার দায়িত্ব হলো কিছুক্ষণ পরপর তাকে মরণের কথা স্মরণ করিয়ে দেওয়া। আল্লামা নুরুদ্দিন আল হাইসামি রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের ১৪,১৬১ নম্বর হাদিস, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন লোককে বেতনভুক্ত করে রাখলেন। এই মানুষটির দায়িত্ব হলো কিছুক্ষণ পরপর আমিরুল মুমিনিন হযরতে ওমরকে মরণের কথা স্মরণ করিয়ে দেওয়া। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে লোকটি কিছুক্ষণ পরপর আমিরুল মুমিনিন হযরতে ওমরকে মরণের কথা স্মরণ করিয়ে দিতেন। এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরতে ওমর ওই লোকটাকে ডেকে বললেন, আজ থেকে আপনি অন্য কোনো কাজের সন্ধান করতে পারেন, অন্য জায়গায় আপনি চাকরি খুঁজতে পারেন। যেই উদ্দেশ্যে আমি আপনাকে বেতনভুক্ত করে নিয়োগ দিয়েছিলাম ওই কাজ এখন আপাতত আমার কোনো প্রয়োজন নাই। লোকটি চোখের পানি ছেড়ে বললেন, আমিরুল মুমিনিন, তাহলে আজ থেকে মরণের কথা স্মরণ করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আপনি মনে করেন না? আমিরুল মুমিনিন বললেন, বাবা, যতদিন এই ওমরের মাথার কেশগুলো কুচকুচে কালো ছিল ততদিন পর্যন্ত মরণের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বেতনভুক্ত করে তোমাকে ভাড়া করে রাখার আমি প্রয়োজন অনুভব করেছিলাম। কিন্তু যেই দিন এই ওমরের মাথার চুলগুলো শুভ্র হতে আরম্ভ করলো এবং ওমরের চামড়াগুলো ঘুষিয়ে যেতে লাগলো, ওমরের মুখের দাড়িগুলো যখন পেকে যেতে লাগলো, ওই দিন থেকে মরণের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বেতনভুক্ত করে লোক ভাড়া করে রাখার কোনো প্রয়োজন এই ওমর আর মনে করে না। কারণ এই ওমর যখনই তার দাড়ির ওই অংশ বিশেষের দিকে তাকান, যেই অংশ পেকে শুভ্র হয়ে গেছে, তখন অকপটে এই ওমরের মরণের কথা স্মরণ হয়ে যায়। এ হাদিস থেকে বোঝা যায় খৈরুল কুরুন সোনালী যুগের মুসলমান মরণের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বেতনভুক্ত করে লোক ভাড়া করে রাখতেন। তো আমরা যদি গুনাহমুক্ত জীবন যাপন করতে চাই, আমাদের ১ নম্বর করণীয় বিষয় হলো মরণের কথাটা খুব বেশি বেশি স্মরণ করা। মরণ এটা স্বাভাবিক কোনো বিষয় না, এই মরণ এটা খুবই যন্ত্রণাদায়ক একটা বিষয়। সূরা কফের ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও জাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্যি মৃত্যু যন্ত্রণা আসবেই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, হে মানুষ, এটা ওই জিনিস যেই জিনিস থেকে দুনিয়াতে তুমি পালাতে চাইতে। এই আয়াত থেকে বোঝা যায় প্রত্যেকটা মানুষের সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা তাকে উপভোগ করতে হবে। সাকরাতুল মাউত থেকে ভাগতে চাইলেও পৃথিবীর কোনো মানুষ ভাগতে পারবে না। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালা, এই কিতাবের ৩ নম্বর খণ্ডের ২৬৮ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা লেখা আছে। প্রখ্যাত মিশর বিজয়ী সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা জাআহু সাকরাতুল মাউত,
যখন মিশর বিজয়ী সাহাবী আমর ইবনুল আসের সন্নিকটে মৃত্যু যন্ত্রণা আসলো, তখন তার সন্তান আব্দুল্লাহ বাবাকে ডেকে বললেন, আমার বাবা, আপনি আমার সামনে মৃত্যুর গুণ বর্ণনা করেন, কারণ আপনি সবচেয়ে যথার্থভাবে এর বিবরণ তুলে ধরতে পারবেন। এবার বাবা তার সন্তানকে মৃত্যুর গুণ সম্পর্কে বর্ণনা দিলেন। ইয়া বানি আল্লাহি কাআন্না জিবালা দুনিয়া আলা সদরি ওয়া আন্নি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরতি। আমর ইবনুল আস তার সন্তানকে বললেন, বৎস আমার, ওয়াল্লাহি কাআন্না জিবালা দুনিয়া আলা সদরি, ওই আল্লাহ তাআলার জাতার জালালিয়াতের কসম করে বলি, এই মৃত্যুর সময় আমার কাছে মনে হচ্ছে যে গোটা পৃথিবীর পাহাড় পর্বত আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ও কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরতি, আর আমি সুয়ের ছিদ্রের মধ্য দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। এই ঘটনা থেকেও বোঝা যায় একজন মানুষের বক্ষের উপরে গোটা পৃথিবীর উচ্চ উপত্যকাগুলো চাপিয়ে দেওয়া হলে ওই মানুষটা কি পরিমাণ কষ্ট সে ফিল করে। অল আজহার মিনা শামস, এটা সূর্যের আলো থেকেও অনেক পরিষ্কার। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা এই কিতাব সিয়ারু আলামিন নুবালা, এই কিতাবের ৩ নম্বর খণ্ডের ২৬২ নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটা ঘটনা আছে। হযরতে আবু বকর আমিরি রাহমাতুল্লাহ আলাইহি শুহরতুহু বিইবনিল উব্বাস বিইবনিল খুব্বাস, হযরতে আবু বকর আমিরি যিনি ইবনুল খুব্বাস নামে প্রসিদ্ধ ছিলেন। ইদা জাআহুল মাউতু ইজতামা আল উলামা ইনদাহু, যখন ইবনুল খুব্বাসের সন্নিকটে মৃত্যু চলে আসলো, মালাকুল মউত চলে আসলো, ওই সময় মহল্লার উলামায়ে কেরাম তার সন্নিকটে একত্রিত হয়ে বললেন, আউসিনা, আপনি আমাদেরকে উপদেশ করেন। ফাআউসাহুম বিত্তাকওয়া, ইবনুল আব্বাস তাদেরকে উপদেশ দিলেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা নিয়ামতে তাকওয়া, তাকওয়ার নিয়ামত তোমরা লাভ করার চেষ্টা করো। এরপরে তাদেরকে ফাসআলাহুম আরাকুন আলা জাবহাতি, ইবনুল খুব্বাস তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার মহল্লার আলেম ওলামা, একটু খেয়াল করে তোমরা দেখো তো আমার কপালে ঘাম আছে কিনা। তারা বললেন যে আমার কপালে ঘাম আছে কিনা। তখন তারা বললেন, নাম, হ্যাঁ, আপনার কপালে ঘাম আছে। ক্বালা আলহামদুলিল্লাহ হাযা আশরাতুল মুমিন, আল্লাহ শুকর, এটা মুমিনের আলামত। ইমানদার যখন ইন্তেকাল করে তার অন্তিম মুহূর্তে তার কপালটা ঘর্মাক্ত হয়ে যায়, তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে। আমিরুল মুমিনিন হযরতে ওমর, তিনি কাবে আহবারকে একবার জিজ্ঞাসা করলেন যে তুমি আমার সামনে মৃত্যুর গুণ বর্ণনা করো, সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন এটা তুমি আমার সামনে বর্ণনা করো। তখন তিনি একটা উদাহরণ দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, মা মিসলুল মাউতি ইল্লা কা রাজুলিন যুরিবা বিগুসতিন মিন শাওকিন মিন সিদ্দিন আও মিন তলঈন। আমিরুল মুমিনিন, মৃত্যুর উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যাকে কাঁটাদার কোন বৃক্ষের কাঁটাযুক্ত ডাল দ্বারা প্রহার করা হয়েছে। মৃত্যুর উদাহরণ দিতে গিয়ে তিনি বলতেছেন, মৃত্যুর উদাহরণ হলো কা রাজুলিন, ওই ব্যক্তির মতো যুরিবা বিগুসতিন মিন শাওকিন মিন সিদ্দিন আও তলঈন, যাকে কাঁটাদার কোন বৃক্ষের কাঁটা যুক্ত ডাল দ্বারা প্রহার করা হয়েছে। ফাওয়াকাআত কুল্লু শাওকাতিন ফি ইরকিন, ফলে প্রত্যেকটা কাঁটা রগের মধ্যে গেঁথে গেছে। ফাসুহিবাল গুসনু,
এরপরে যখন ডালটা টেনে আনা হয়েছে, ফানসুহিবা মাহা কুল্লু ইরকিন ফিল জিসমি, ফলে শরীরের প্রত্যেকটা রগ এই ডালের সঙ্গে বের হয়ে আসছে। শরীরের প্রত্যেকটা রগ এই ডালের সঙ্গে কি হয়ে আসছে? বের হয়ে আসছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনাগুলো থেকে বোঝা যায় সাকারাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা এটা কতটা কঠিন হবে। মৃত্যু আমার এবং আপনার কতটা সন্নিকটে। আসাহুল কুতুবি বাদাল কিতাবি as-সহিহু লিল ইমামিল বুখারী, কোরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম বুখারী শরীফ। বুখারী শরীফের 5330 নম্বর হাদিস, ইন্না আবা বকরিন দাখালাল মদিনা ফামারিদা বাদা যালিকা। খলিফাতুর রাসূল হযরতে আবু বকর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ফামারিদা বাদা যালিকা, আবু বকরিন হযরতে আবু বকর মদিনায় হিজরত করার পরে ভীষণভাবে তিনি অসুস্থ হয়ে পড়লেন। ফাংশাদা কুল্লু ইমরিইম মুসাফফাহুন ফি আহলিহি। এরপরে আবু বকর বললেন, প্রত্যেকটা মানুষ তার নিজ পরিবারের লোকদের সঙ্গে বসবাস করতেছে, ওয়াল মাউতু আদনা ফি, অথচ মৃত্যুটা তার জুতার ফিতার থেকে অনেক কাছে। আমার এবং আপনার পায়ে যে জুতা থাকে, এই জুতার ফিতাটা আপনার যতটুকু সন্নিকটে, সিদ্দিকে আকবর আমাকে আর আপনাকে বোঝানোর চেষ্টা করলেন, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর নবীর উম্মতেরা শোনো, তোমার জুতার ফিতা তোমার যতটা কাছে, তোমার মৃত্যু এর থেকে আরো সন্নিকটে। মুহতারাম হাজিরিন, তো মৃত্যু আমার এবং আপনার সকলের হবেই হবে। দিন যেমন আমার চোখের সামনে 100% পরিষ্কার, রাতের অন্ধকার যেমন আমার এবং আপনার সামনে 100% পরিষ্কার, ঠিক তদ্রূপ ভাবে আমার আর আপনার মৃত্যুটাও ওই রকম পরিষ্কার। উত্তম মৃত্যু এবং শেষ পরিণাম শুভ হওয়া, কার মরণটা সুন্দর, কার খাতেমা বিল খায়ের নসিব হলো, এটা একটা গোপনীয় বিষয়, যেটা একমাত্র কেবলমাত্র আল্লাহ জানেন, কিংবা ওই ব্যক্তি জানেন যার সঙ্গে মুআমালা করা হয়। তবে এই গোপনীয় বিষয়ের কিছু আলামত আছে, যার দ্বারা শুভ উত্তম মৃত্যু এবং শুভ মরণ হওয়া এটা অনুধাবন করা যায়, এটা আন্দাজ করা যায়। তো শুভ অন্তিমতার কয়েকটা আলামত নিয়ে আলোচনার মধ্য দিয়ে আমি আমার আলোচনার ইতি টানব। শুভ অন্তিমতার কয়েকটা আলামতের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত এবং উপসর্গ হলো কারো জীবনের অন্তিম মুহূর্তে কালিমায়ে তৈয়বা বা কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হওয়া। কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি এই কালিমায়ে তৈয়বা পাঠ করে, তাহলে প্রমাণ হবে এই লোকটার অন্তিমতা শুভ হয়েছে, খাতেমা বিল খায়ের তার কি হয়েছে, নসিব হয়েছে। আবু দাউদ শরীফের 3118 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী আমাকে আপনাকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্য হতে যেই ব্যক্তির সর্বশেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের 3119 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। কেন এই কালিমার তালকিন করতে হবে? সহিহ ইবনে হিব্বানের 3004 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফা ইন্নাহু মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউতি দাখালাল জান্নাহ ইয়াওমান মিনাদ দাহরি ওয়া ইন আসাবাহু ক্বাবলা যালিকা মা আসাবা। নবী আমার বলেন, আমার উম্মতেরা, তোমাদের কোনো আত্মীয় স্বজন যখন ইন্তেকাল করে,
তার জীবনের অন্তিমতা যখন তার সন্নিকটে ঘনিয়ে আসে, তখন তোমরা তোমাদের ওই আত্মীয়কে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। কেন এই কালিমার তালকিন করতে হবে? ফাইন্নাহু মান কানা আখিরু কালিমাতিহি ইনদাল মাউতি দাখালাল জান্নাহ। কারণ হলো যেই ব্যক্তির মরণের সময় সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। ওয়া ইন আসাবাহু ক্বাবলা যালিকা মা আসাবা, যদিও ইতিপূর্বে সে যত বড় পাপাচার এবং গুনাহ আর অন্যায় করুক না কেন। তবে এই কালিমার তালকিনের ক্ষেত্রে তাকিদ দেওয়া যাবে না, জোর করে কালিমা পড়ানো যাবে না। প্রমাণ তিরমিজি শরীফের 2362 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা তামাল্লুহুম। আমার উম্মতেরা, তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো, ওয়ালা তামাল্লুহুম, তবে জোর করা যাবে না। কেন জোর করা যাবে না? তাশরিহুল হাদিস বিল হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় আমরা জামিউল আহাদিস বিখ্যাত এই কিতাবের 18507 নম্বর হাদিস শুনতে হবে। আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা তামাল্লুহুম। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো, ওয়ালা তামাল্লুহুম, তবে এই কালিমা পড়ানোর ব্যাপারে তাকিদ দেওয়া যাবে না, জোর করা যাবে না। কেন? ফাইন্নাহুম ফি সাকারাতিল মাউত, কারণ সে মৃত্যুর যন্ত্রণার হালাতে থাকে। কোন হালাতে থাকে? মৃত্যু যন্ত্রণার হালাতে থাকে। এখন কালিমার তালকিন করার পদ্ধতি কি? সুন্নতি নিয়ম কি? সুন্নতি তরিকা কি? আপনার মুমূর্ষু ব্যক্তিকে কালিমা পড়ানো এটা সুন্নতি নিয়ম নয়, বরং সুন্নতি পদ্ধতি হলো যে মুমূর্ষু ব্যক্তির সন্নিকটে গিয়ে জোরে জোরে এই কালিমা পড়া। আপনি যখন জোরে জোরে এই কালিমাটা পাঠ করবেন মুমূর্ষু ব্যক্তির সামনে, তখন এই মুমূর্ষু ব্যক্তি শুনে যদি এই কালিমাটা একবার পাঠ করে যথেষ্ট, দ্বিতীয়বার পাঠ করার জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছে, কারণ সে মৃত্যুর যন্ত্রণা হালাতে থাকে। আপনি যদি এই কালিমা বারবার পড়ার জন্য বলেন, এমনও হতে পারে সেই কালিমা অস্বীকার করে বলবে। তো যখন কালিমা অস্বীকার করে বলবে, তখন আপনি উপকার করতে গিয়ে তার চিরস্থায়ী ক্ষতি করলেন কি করলেন না? কথা বলেন না কেন? কালিমার তালকিনের ক্ষেত্রে কালিমা পড়ার ব্যাপারে কি দেওয়া যাবে না? তাকিদ দেওয়া যাবে না, জোর করানো যাবে না। তো শুভ অন্তিমতার 1 নম্বর আলামত হলো মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করা। 2 নম্বর আলামত হলো নেকি এবং আনুগত্যের উপরে কারো মৃত্যু হওয়া। যেমন কারো মৃত্যুটা হয়ে গেছে তাহাজ্জুদের জায়নামাজে, আবার কারো মরণটা হয়েছে রুকুর হালাতে, কিংবা কারো মরণটা হলো সেজদার হালাতে, অথবা কারো মরণটা হয়ে গেল তেলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াতরত অবস্থায়, কিংবা কারো মরণটা হয়ে গেল হজের মুবারক সফরে, অথবা কারো মরণটা হয়ে গেল আল্লাহ তাআলার জিকিরের হালাতে তার মরণ হয়ে গেছে। নেকি এবং আনুগত্যের উপরে মরণ হওয়াটা প্রমাণ করে এই লোকটার অন্তিমতা শুভ হয়েছে। প্রমাণ মুসনাদ আহমদ, বিখ্যাত একটি হাদিসের কিতাব। এই কিতাবের 12205 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু ক্বাবলা মাউতিহি। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ব্যাপারে কল্যাণ সাধন করার ইচ্ছা পোষণ করে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নেক কাজের মধ্যে আল্লাহ মগ্ন করে দেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইস্তামিলুহু। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী, কোন ধরনের ভালো কাজে তাকে মগ্ন করে দেন? ক্বালা ইয়াফিকুহু বিআমালিন সালিহিন সুম্মা ইয়াকবিদুহু আলাইহি। মরণের আগে
আল্লাহ তাআলা তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। সুম্মা ইয়াকবিদু আলাইহি, এরপরে ওই ভালো কাজের হালাতেই আল্লাহ তাকে মৃত্যু দান করেন। মুসনাদুল বাজ্জার একটি কিতাব, এই কিতাবের 2310 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান আসালাহু। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আসালুহু। আল্লাহ নবী বললেন যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ব্যাপারে কল্যাণ সাধন করার ইচ্ছা পোষণ করে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই মানুষটাকে প্রিয় বানিয়ে নেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী, কেমন প্রিয় বানিয়ে নেন? আল্লাহ রাসূল বললেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন সুম্মা ইয়াকবিদুহু আলাইহি, যে আল্লাহ তাআলা মরণের আগে তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন এবং ওই কাজের হালাতেই আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেন। মুহতারাম হাজিরিন, তো ময়দানে মাহশরে প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা ওই আকীদা এবং ওই আমলের উপরে আল্লাহ তাআলা উঠাবেন যেই আমল করা অবস্থায় তার মরণ হয়। মুসলিম শরীফের 7413 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইবআসু কুল্লু আবদিন ইবআসু আলা মা মাতা, প্রত্যেক বান্দাকে ময়দানে মাহশরে ওই অবস্থায় ওঠানো হবে যেই অবস্থায় তার কি হয়, মরণ হয়। সুনানে ইবনে মাজাহ 3061 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, তাহইয়াউনা কামা তামুতুনা ও তামুতুনা কামা তাহইয়াউনা। ময়দানে মাহশরে আল্লাহর বান্দারা ওইভাবে উঠবে যেইভাবে সে মারা যাবে। ও তামুতুনা কামা তাহইয়াউনা, আর মারা ওইভাবে যাবে যেইভাবে সে জীবন যাপন করবে। এর মানে হলো, আপনার জিন্দেগি যদি হয় দাড়িবিহীন অবস্থায়, তো দাড়িবিহীন অবস্থায় কিয়ামতের মাঠে আপনি উঠবেন। আপনার জীবনের অন্তিমতা হয় যদি গুনাহের কাজে রত অবস্থায়, তো ওই অবস্থায় আপনার মরণটা হবে। আপনাকে আল্লাহ কিয়ামতের মাঠে উঠাবে। অথবা আপনার জীবনের অন্তিমতা হয় যদি আপনার তাহাজ্জুদের নামাজের মধ্য দিয়ে, জিকির আজকারের মধ্য দিয়ে, তো আল্লাহ তাআলা এই জিকির করতে করতেই আপনার জবানে জিকির জারি থাকবে, আল্লাহ আপনাকে কবর থেকে হাসর মাঠে উঠাবে। কবর থেকে আল্লাহ আপনাকে হাসর মাঠে উঠাবে। মুহতারাম হাজিরিন, এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে শুভ অন্তিমতার আরেকটা আলামত, 2 নম্বর আলামত হলো যে নেকি এবং আনুগত্যের উপরে কি করা, ইন্তেকাল করা। শুভ অন্তিমতার 3 নম্বর আলামত হলো মৃত্যু ব্যক্তির প্রশংসা করা। সময় যেহেতু আর মাত্র 8 মিনিট সময় আছে, মৃত্যু ব্যক্তির প্রশংসা করা, এটা হলো শুভ অন্তিমতার 3 নম্বর আলামত। প্রমাণ বুখারী শরীফের 1351 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1662 নম্বর হাদিস। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মাররু বিজানাজা ফাআসনাউ আলাইহা খায়রান ফাকালা আন-নাবিয়্যু ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। হযরতে আনাস বলেন, আল্লাহর নবীর সাহাবীরা একটি জানাজার পার দিয়ে তারা অতিক্রম করলেন। ফাআসনাউ আলাইহা খায়রান, সাহাবারা মাইয়িতের প্রশংসা করলেন। ফাকালা আন-নাবিয়্যু ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। আল্লাহর নবী বললেন, অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে। রবি উখরা, এরপরে সাহাবীরা আরেকটি জানাজার পার দিয়ে অতিক্রম করলেন। ফাআসনাউ আলাইহা শাররা, সাহাবায়ে কেরাম মাইয়িতের মন্দত্ব বর্ণনা করলেন। তারা বললেন, এই মাইয়িতটা ভালো মানুষ নয়। ফাকালা ওমর মা ওয়াজাবাত, আজান হচ্ছে যেহেতু। ফাআসনাউ আলাইহা শাররা, উপস্থিত লোকজন ওই মাইয়িতের মন্দত্ব বর্ণনা করলেন। ফাকালা আন-নাবিয়্যু ওয়াজাবাত, আল্লাহ রাসূল বললেন, অজীব হয়ে গেছে। ফাকালা ওমর মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, খলিফাতুর রাসূল হযরতে ওমর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, কি অজীব হয়ে গেছে? ক্বালা হাযা আফনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ ও হাযা আফনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বললেন,
যেই মাইয়েতের প্রশংসা করেছো ওই মাইয়েতের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আর যেই মাইয়েতের মন্দত্ব বর্ণনা তোমরা করছো ওই মাইয়েতের জন্য আল্লাহ তাআলার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, কারণ তোমরা হলো আল্লাহর জমিনে আল্লাহ তাআলার সাক্ষী। আরেক বর্ণনায় আছে আল মুমিনুনা শুহাদাউল্লাহি ফিল আরদ, মুমিনগণ হলো আল্লাহর জমিনে আল্লাহ তাআলার সাক্ষী। মুমিনগণ আল্লাহর জমিনে আল্লাহ তাআলার সাক্ষী হওয়ার ব্যাখ্যা কি? বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী হাসিয়া, যাকে বাংলায় টিকা বলা হয়, এই টিকার মধ্যে লেখা আছে হাসিলুল মানা আন্না সানাআহুম আলাইহি বিল খায়রি ইয়াদুল্লু আলা আন্না আফআলাহু কানাত খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। মৃত্যু ব্যক্তির প্রশংসা করাটা প্রমাণ করে এই মৃত্যু ব্যক্তি তার হায়াতে জিন্দেগির মধ্যে ভালো ভালো কাজ করছে, ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, ফলে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ও সানাআহু আলাইহি বিশাররি ইয়াদুল্লু আলা আন্না আফআলাহু কানাত শাররান, আর মৃত্যু ব্যক্তির মন্দত্ব বর্ণনা করাটা প্রমাণ করে এই মৃত্যু ব্যক্তি তার হায়াতে জিন্দেগির মধ্যে মন্দ কাজ করেছে, ফাওয়াজাবাত লাহুন নার, ফলে তার জন্য আল্লাহ তাআলার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বুখারী শরীফের 1362 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1663 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবুল আসওয়াদ। তিনি বলেন, দাখালতুল মাদিনা, আমি মদিনায় আসলাম, ফাজালাস্তু ইলা ওমর ইবনুল খাত্তাব, হযরতে ওমরের সন্নিকটে এসে আমি বসলাম। ফামাররাত বিহিম জানাজা, তাদের পাশ দিয়ে একটি জানাজা অতিবাহিত হলো। ফাউসনি আলা সাহিবিহা খায়রান ফাকালা ওমর ওয়াজাবা, উপস্থিত লোকজন মাইয়েতের প্রশংসা করলেন, ওমর বললেন ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মুররা বি উখরা, এরপরে আরেকটি জানাজা অতিবাহিত হলো। ফাউসনি আলা সাহিবিহা খায়রান, উপস্থিত লোকজন তার প্রশংসা করলেন, মাইয়েতের প্রশংসা করলেন। ফাকালা ওয়াজাবা, ওমর বললেন ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মুররা বি সালিসা, এরপরে তৃতীয় আরেকটি জানাজা অতিবাহিত হলো। ফাউসনি আলা সাহিবিহা শাররান, উপস্থিত লোকজন মাইয়েতের মন্দত্ব বর্ণনা করলেন, এই মাইয়েত ভালো মানুষ ছিল না। ফাকালা ওমর ওয়াজাবাত, ওমর বললেন ওয়াজিব হয়ে গেছে। ফাকালা আবুল আসওয়াদ মা ওয়াজাবাত ইয়া আমিরুল মুমিনিন, আবুল আসওয়াদ আমিরুল মুমিনিন হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, খলিফাতুর রাসূল, আসলে কি ওয়াজিব হয়ে গেছে? যেই মাইয়েতের প্রশংসা করা হলো তার ব্যাপারে বললেন ওয়াজিব হয়ে গেছে, আবার যে মাইয়েতের মন্দত্ব বর্ণনা করা হলো তার ব্যাপারও আপনি বললেন ওয়াজিব হয়ে গেছে। ওগো খলিফাতুর রাসূল, আসলে কি ওয়াজিব হয়ে গেছে? ক্বালা কামা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখায়রিন আদখালাহুল্লাহুল জান্নাহ। আমিরুল মুমিনিন হযরতে ওমর ওই কথাটাই বললেন যেই কথাটা আল্লাহর রাসূল বলেছিলেন। আল্লাহর নবী কি বলেছেন? ওমর বলেন, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখায়রিন আদখালাহুল্লাহুল জান্নাহ। কোন মুসলমানের সন্তান মারা গেছে, এই মুসলমানের সন্তানের ব্যাপারে জীবিত 4 জন মানুষ তার প্রশংসা করলেন। আল্লাহ রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা এই মাইয়েতকে নিজ জিম্মায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ফাকুলনা ওয়া সালাসা, ক্বালা ও সালাসা, রাবি বলেন আমরা আবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, আসলে ওগো আল্লাহর নবী, 3 জন মানুষ যদি সাক্ষী দেয় তাহলে তাদের সাক্ষ্য কি গ্রহণযোগ্যতা লাভ করবে? ক্বালা ও সালাসা, রাসূল বললেন 3 জন সাক্ষ্য দিল সেটা কার্যকর। ফাকুলনা ও ইসনানে,
আমরা নবীকে আবার জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, দুইজন যদি সাক্ষী দেয় এই লোকটা ভালো, তাহলে এই সাক্ষী গ্রহণযোগ্যতা লাভ করবে? কলা ও ইসনানি, নবী বললেন দুইজন সাক্ষী দিলেও সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ, আল্লাহর রাসূলের এই সাহাবী বলেন আমরা আর আল্লাহর নবীকে একজন সম্পর্কে জিজ্ঞাসা করিনি। কথার আলোচনা এখানেই শেষ। এজন্য কেউ যদি মারা যায় তার নেগেটিভ দিক নিয়ে আলোচনা না করা, বরং তার পজিটিভ দিক নিয়ে আলোচনা করা। মিশকাত শরীফের 1668 নম্বর হাদিস, রাসূল বলেন উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম, তোমাদের মধ্য থেকে কেউ যদি মারা যায় তার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করবা, তার মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকবা। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তিমতা যেন শুভ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন খাতেমা বিল খায়ের আমাদেরকে নসিব করেন। সবাই বলেন আমিন। আমরা নামাজ